জানাজার নামাজের মধ্যে জুতা পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা। আমরা যখন জানাজা নামাজ আদায় করতে যাই, এমতো অবস্থায় অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে জানাজার নামাজের মধ্যে জুতা পরে সে নামাজ আদায় করবে, নাকি জুতার উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নাকি জুতা সরিয়ে নামাজ আদায় করবে। তো এই তিনটি প্রকার নিয়ে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো যে কথাগুলো নিয়ে বলবো, যে তিনটা প্রকার জানাজার নামাজ 3 শুরুতে আদায় করা যায়। জুতা নিয়ে জানাজার নামাজ 3 শুরুতে আদায় করা যায়। এক হলো আপনি জুতা পরিধান করে নামাজ আদায় করলেন, দ্বিতীয় হলো জুতার উপর দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করলেন, তৃতীয় হলো জুতা সরিয়ে আপনি জমিনের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ফতোয়ায়ে বাহরুর রায় বিখ্যাত একটি ফতোয়ার কিতাব, এর প্রথম খণ্ডর 315 বলা হয়েছে যে আপনি 3 ভাবে জানাজার নামাজ আদায় করতে পারেন। প্রথম হলো, যদি আপনি জুতা পরে আপনি জানাজার নামাজটি আদায় করেন, তাহলে আপনি জুতার পবিত্র কিনা, জুতার নিচে নাপাকি লেগে আছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সে সম্পর্কে আপনাকে অবগতি হতে হবে। এবং আপনি যে জমিনের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সে জমিন পবিত্র কিনা সেটা আপনাকে দেখতে হবে। এবং দ্বিতীয় নাম্বার, যদি আপনি জুতার খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে যে জুতার উপর দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করছেন সে জুতার উপরিভাগ পবিত্র আছে কিনা। সেক্ষেত্রে যদি জমিন নাপাকি হয় তাহলেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। কারণ কোনো নাপাকি বস্তুর উপর যদি আপনি নামাজ শক্ত কোনো জিনিস দিয়ে তার উপর ঢেকে নামাজ আদায় করেন, তাহলে ফতোয়ার মধ্যে আপনার নামাজ আদায় হয়ে যায়। সেক্ষেত্রে জুতার উপর আপনি দাঁড়িয়ে যদি জুতার নিচে নাপাকি থাকে তারপরও আপনার নামাজটি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি দেখতে হবে যে আপনার জুতার উপরিভাগ পবিত্র আছে কিনা। তো 3 নম্বর শরত হলো যে আপনি যদি জুতা সরিয়ে নামাজ আদায় করেন, তো যদি আপনি জুতা সরিয়ে জমিনের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে জমিনের উপর আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সে জমিনটি পবিত্র আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি হলো আবু দাউদের 652 নম্বর হাদিস, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিলাফিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইহুদিরা জুতা পরে নামাজ আদায় করে না। আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখতে পাই যে সুনানে আবু দাউদের 650 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুতা পরিধান করে নামাজ আদায় করতেছিলেন। এই নামাজরত অবস্থায় পা থেকে জুতা সরিয়ে নিলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহা করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজের মধ্যে জিবরাইল এসেছিল এবং সে বলেছে, হে রাসূল, আপনার জুতার নিচে নাপাকি লেগে রয়েছে, আপনি জুতাটি সরিয়ে নিন। তখন আমি জুতাটি সরিয়ে নিলাম। তো উক্ত হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে নামাজ আদায় করেছিলেন। এবং আমরা নাসাই শরীফের 1361 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখেছি এবং জুতা ছাড়াও নামাজ পড়তে আমি তিনি দেখেছি। তো আশা করি আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ভালোভাবে বুঝেছেন যে আর আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে জুতা পরে নামাজ আদায় করব নাকি জুতা খুলে নামাজ পড়ব নাকি খালি জমিনের মধ্যে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ব। আশা করি সে বিষয়ে আপনাদের মনের মধ্যে আর প্রশ্ন থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।